আজ আপনি যে মোবাইল দিয়ে এই ভিডিও দেখছেন, হয়তো কিছুক্ষণ আগে গুগল ম্যাপ ব্যবহার করেছেন, টিভিতে লাইভ খেলা দেখেছেন বা আবহাওয়ার খবর জেনেছেন। কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একটি যন্ত্র কিভাবে প্রতিদিন আমাদের এই সেবা দিচ্ছে? স্যাটেলাইট। অনেকে মনে করেন স্যাটেলাইট শুধু মহাকাশে ভাসতে থাকে, কিন্তু সত্যিটা হলো স্যাটেলাইট কখনো স্থিরভাবে ভাসে না। এটি প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আজকে আমরা স্যাটেলাইট সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু থেকেই শুরু করি। স্যাটেলাইট দুই ধরনের, একটি হলো প্রাকৃতিক স্যাটেলাইট, আরেকটি হলো কৃত্রিম স্যাটেলাইট। প্রাকৃতিক স্যাটেলাইট সবচেয়ে পরিচিত উদাহরণ হলো আমাদের চাঁদ। এটি কোটি কোটি বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অন্যদিকে মানুষ নিজের প্রয়োজনের জন্য তৈরি করছে কৃত্রিম স্যাটেলাইট। এগুলো ধাতু, কম্পিউটার, সেন্সর, ক্যামেরা, সৌর প্যানেল, অ্যান্টেনা এবং জ্বালানি দিয়ে তৈরি অত্যন্ত জটিল মহাকাশযান। প্রতিটি স্যাটেলাইটের নির্দিষ্ট কাজ থাকে। কেউ পৃথিবীর ছবি তোলে, কেউ আবহাওয়া পর্যবেক্ষণ করে, কেউ ইন্টারনেট ও টেলিভিশনের সিগন্যাল পাঠায়, আবার কেউ জিপিএস এর মাধ্যমে আমাদের অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, এত ভারী একটি যন্ত্র মহাকাশে পৌঁছায় কিভাবে? এর উত্তর হলো রকেট। রকেট ছাড়া কোনো স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব নয়। উৎক্ষেপণের দিন রকেটের একেবারে মাথার অংশে স্যাটেলাইটটি একটি বিশেষ আবরণের ভেতর রাখা হয়। এই আবরণকে বলা হয় পেলোড ফেয়ারিং। এটি স্যাটেলাইটকে বাতাসের চাপ, তাপ এবং কম্পন থেকে রক্ষা করে। এরপর শুরু হয় কাউন্টডাউন। 10, 9, 8, আর কয়েক সেকেন্ড পরেই ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে। রকেটের ইঞ্জিন প্রতি সেকেন্ডে শত শত কেজি জ্বালানি পড়ে। সেই গরম গ্যাস নিচের দিকে প্রচণ্ড বেগে বেরিয়ে আসে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী গ্যাস নিচের দিকে বের হলে রকেট উপরের দিকে উঠে। ধীরে ধীরে রকেটের গতি বাড়তে থাকে। এক সময় এটি শব্দের গতি অতিক্রম করে। কিছু মিনিট পরে প্রথম ধাপের জ্বালানি শেষ হয়ে যায়। তখন সেই অংশ আলাদা হয়ে পৃথিবীতে পড়ে। একে বলা হয় স্টেজ সেপারেশন। এর ফলে রকেটের ওজন অনেক কমে যায় এবং পরে ধাপে ধাপে ইঞ্জিন চালু হয়। পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আর বাতাসের ঘর্ষণ থাকে না। তখন স্যাটেলাইটকে রক্ষা করার জন্য থাকা প্যালট পেয়ারিংও আর প্রয়োজন হয় না, তাই সেটিও খুলে ফেলে দেওয়া হয়। এরপর রকেট আরো উঁচুতে উঠে নির্ধারিত উচ্চতায় পৌঁছে। কিন্তু শুধু উপরে উঠলে হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গতি। অনেকেই ভাবেন স্যাটেলাইট শুধু অনেক উঁচুতে তুললেই মহাকাশে থেকে যাবে। আসলে বিষয়টা এমন নয়। যদি স্যাটেলাইটকে যথেষ্ট গতি না দেওয়া হয়, তাহলে পৃথিবীর মহাকর্ষ তাকে আবার নিচে টেনে নিয়ে আসবে। তাই স্যাটেলাইটকে এমন গতিতে চড়া হয় যাতে সেটি সবসময় পৃথিবীর দিকে পড়তে থাকে। কিন্তু একই সঙ্গে সামনে এত দ্রুত এগোতে হবে যে পৃথিবীর বাঁকা পৃষ্ঠের কারণে কখনো মাটিতে পৌঁছাতে পারবে না। এই কারণে স্যাটেলাইট পৃথিবীর চারদিকে অবিরাম ঘুরতে থাকে। এটিকে বলা হয় কক্ষপথ বা অরবিট। ভাবুন, আপনি একটি পাহাড়ের চূড়া থেকে একটি পাথর ছুঁড়লেন। ধীরে ছুঁড়লে সেটি কাছেই পড়বে, আর জোরে ছুঁড়লে আরো বেশি দূরে পড়বে। কিন্তু যদি অসম্ভব বেশি গতিতে চড়া হয়, তাহলে সেটি পৃথিবীর বক্রতা অনুসরণ করবে, বারবার পৃথিবী প্রদক্ষিণ করবে। স্যাটেলাইটও ঠিক এভাবেই কাজ করে। সব স্যাটেলাইট একই উচ্চতা থাকে না। যেসব স্যাটেলাইট পৃথিবীর খুব কাছে থাকে তারা সাধারণত 300 থেকে 1200 কিলোমিটার উচ্চতায় ঘোরে। এগুলো পৃথিবীর ছবি তোলা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হয়। আবার কিছু স্যাটেলাইট থাকে প্রায় 35,786 কিলোমিটার উচ্চতায়। এই উচ্চতায় তারা পৃথিবীকে ঘূর্ণয়নের সময় একবার প্রদক্ষিণ করে। ফলে পৃথিবী থেকে দেখলে মনে হয় স্যাটেলাইট আকাশে একই স্থানে স্থির হয়ে আছে। টিভি সম্প্রচার, আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় এই ধরনের কক্ষপথে স্যাটেলাইট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্যাটেলাইট কি চিরকাল মহাকাশে থাকে? একসময় এর জ্বালানি শেষ হয়ে যায়, যন্ত্রপাতি নষ্ট হয় বা এর কাজ শেষ হয়ে যায়। নিচু কক্ষপথে স্যাটেলাইট ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে প্রচন্ড ঘর্ষণের পরে উত্তপ্ত হয়ে অধিকাংশই পুড়ে যায়। আর বড় স্যাটেলাইট হলে নিয়ন্ত্রিতভাবে এক জায়গায় নামানো হয় যেখানে মানুষের ক্ষতির সম্ভাবনা খুব কম। আজ পৃথিবীর চারপাশে হাজার হাজার স্বয়ংক্রিয় স্যাটেলাইট এবং লক্ষ লক্ষ মহাকাশের ধ্বংসাবশেষ ঘুরছে। তাই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের সময় বিজ্ঞানীরা অত্যন্ত সতর্কভাবে কক্ষপথ নির্বাচন করেন, যাতে কোনো সংঘর্ষ না ঘটে। তাই পরের বার যখন আপনি মোবাইলে জিপিএস চালাবেন, লাইভ ক্রিকেট দেখবেন
বা আবহাওয়ার পূর্বাভাস জানবেন, তখন মনে রাখবেন এই সব কিছুর পেছনে রয়েছে পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবিশ্বাস্য গতিতে ছুটে চলা একটি স্যাটেলাইট। আর এগুলো আজকের পৃথিবীকে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংযুক্ত করে রেখেছে। আপনার যদি মহাকাশ নিয়ে আগ্রহ থাকে তাহলে আমাদের অরবিট বাংলা মহাশূন্য পেজটি ফলো করুন। এখানে নিয়মিত আমরা মহাকাশে নিয়ে বিভিন্ন কন্টেন্ট আপলোড করে থাকি। ধন্যবাদ।